কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি পয়গম্বরের জবানি মিথ্যা ধারণা করে, ভুল ধারণা করে, মুহাম্মদ মূর্খ মানুষ ছিল, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে জ্ঞানের যুগে মুহাম্মদের কথা মানা যাবে না, মুহাম্মদের কথা মেনে চলা যাবে না। আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ সম্পর্কে কোন মুসলমান যদি এমন ধ্যান ধারণা করে, বাদ দাও তো ১৫০০ বছর আগের গুদম পচা কোরআন, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এমন মন্তব্য বিধর্মীরা করতে একটু ভয় পায়, মুসলমানের ছেলেদের কোনো ভয় নাই। এরা এমন মন্তব্য করে, বাংলাদেশের গোটা চারেক ছেলের নাম কি বলবো, একজন নাম হাফেজ ইমরান, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। আমার ভাইরা এমন করে আসাদ নূর বলে একজন হাফেজ কারি মাওলানা, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন। আমার ভাইরা বলছেন আল্লাহর কোরআনে আল্লাহ সব ভুলভাল তথ্য দিয়েছে, আসলে কোরআন আল্লাহর বাণী না, কোরআন হলো মুহাম্মাদের কথা। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে এই কিছুদিন আগে তোলপাড় হয়েছিল মোবাইল মেশিনে, অসীম সরকার বলে একজন মন্তব্য করেছিল না কোরআনের বিরুদ্ধে, ইসলাম শরীয়তের জ্ঞানগম্য কিছু নাই, শরীয়ত সম্পর্কে কিছুই জানে না, কোরআন হাদিসের জ্ঞান কিছুই রাখে না। বাংলা বই পড়লেই কেউ লোকটা যোগ্য আলেম হয়, বাংলা বই পড়লে যোগ্য আলেম কি হতে পারবে নাকি? অন্তত ১৬-১৮ বছর মাদ্রাসার ধুলা ঘষাতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, গ্রামার সম্পর্কে তথ্য অর্জন করতে হবে, তারপরে সেই লোকটি আলেম হিসাবে বিবেচিত হয়। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আমি শুনলাম খবরে, যাই হোক আমি তো বড় মেশিন ব্যবহার করি না, আমি অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত ফোনে একটু কথা বলার জন্য একটা মেশিন ব্যবহার করি, যেটা আমার কাছে এখনো আছে। দেখাবো না? না দেখালে বিশ্বাস করবে। আমি একটা মেশিন ব্যবহার করি, আমার কাছে আছে। আমি এই বড় মেশিনটা পছন্দ করি না, ব্যবহার করি। এই যে আমার মেশিন, অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত একটু কথা বলার প্রয়োজন কর্তৃপক্ষদের সঙ্গে, তাই কথা বলি। কারণ বর্তমানে যে মেশিন বিজ্ঞান বানিয়ে দিয়েছে একটু লম্বা মার্কা, ওতে একটু টাচ করলেই প্রথম মনের মানুষ বেরিয়ে যাবে না, যাবে না। অধিকাংশ মোবাইলওয়ালার কাছে যদিও অবিবাহিত হয়, যদিও অবিবাহিত হয়, অবৈধ প্রেমিকার ফটো টাচ করলেই বেরিয়ে যাবে। ইসলাম শরীয়তে বিবাহ ছাড়া কোন মেয়ের সঙ্গে কথা বলা যাবে, বিবাহ বন্ধন ছাড়া প্রেম প্রীতির গল্পগুজব করা যাবে, হাসি ঠাট্টা করা যাবে, আমরা তলায় বটতলায় তেঁতুল তলায় ডেকে গল্প করা যাবে, কথা বলা যাবে। এখন এই শীতকাল হয়েছে, প্রেমের জমাট বাঁধার কাল, প্রেমের জমাট বাঁধার কাল হলো এই শীতকাল। দেখবেন সন্ধ্যার প্রাককালে দুটো খেয়ে যদি মেয়ে মোমেনা একটু কম্বল মুড়ি দেয়, মা মনে করছে বোধহয় নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুমোক, সামনে ফাইনাল পরীক্ষা, কিন্তু সারা রাত কম্বলের ভিতরেও অ্যাকশন চালাচ্ছে। এখানকার মেয়েরা ভালো, এদের আমি বদনাম দেব না, কারণ শীতকাল তো, আবার কত কষি দিলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন আল্লাহ ৪ বছর অধমকে কঠিন রোগে আক্রান্ত করে রেখেছিলেন। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। ৩.৫ বছর একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতা আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। ৩.৫ বছর একদিন বা একদিন, এইভাবে ৩.৫ বছর ডায়ালিসিসের পরে গত ২০২৪ সালে ১৮ জানুয়ারি আমি আরএনটেগর হসপিটাল, দেবী সিটির হসপিটাল যেটা মুকুন্দপুর, ওইখানে অপারেশন হয়ে, অপারেশনের পরও 2 মাস ওখানে ঘর ভাড়া করেছিলাম। কারণ আমাদের এলাকার পরিবেশ দূষণীয় পরিবেশ, চিংড়ি মাছ কাটা পরিবেশ, মানে দুর্গন্ধ, যে কোনো মানুষ গেলে নাকে কাপড় দেওয়া ছাড়া দাঁড়াতে পারে না। যার কারণে ১৮,০০০ টাকা করে ঘর ভাড়া দিয়ে 2 মাস ওখানে ছিলাম। থেকে রমজান মাস পড়লে আস্তে আস্তে ওখান থেকে বাড়ি আসলাম। তারপরও 1 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। এরকম কোনো মানুষের সামনে বসতে পারতাম না। আর বসতে গেলে মাথায় টুপি লাগাতে হতো, নাকে মাস্ক লাগাতে হতো, হাতে কভার দিতে হতো, পায়ে কভার দিতে হতো। আমার থালা বাটি ঘটি যা কিছু ছিল শুধু আমার জন্য, আমার পেশাব ঘর পায়খানা ঘর আমার জন্য, সেখানে কেউ যেতে পারবে না। এইভাবে আমাকে
কঠিন পরীক্ষার মাঝখানে থেকে আল্লাহ পাক 4 বছর পরে অধমকে পরীক্ষা একটু পাশ করিয়েছে। আমি 4 বছর কোনো প্রোগ্রামে কোথাও যেতে পারি নাই, ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আত্মীয় স্বজন দেখতে আসলো, দরজার বাইরে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে হতো, কারণ ভিতরে ঢোকার পারমিশন ছিল না। ডাক্তার বলল ইনফেকশন হলেই কিন্তু আর বাঁচানো যাবে না, কারণ আম গাছের কলমের মতো একজনের পেটের থেকে কিডনি কেটে আমার পেটে আম গাছে যেমন কলম বাঁধে ওই রকম জুড়ে দিয়েছিল। যাই হোক, ডাক্তারের নির্দেশ মেনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করেছিলাম। আল্লাহ পাক কবরের যাত্রীকে উঠিয়ে আবার একটা চেয়ারে বসিয়েছেন। তাই 2-4 কথা আবার আমি একটু বলার প্রয়াস পেয়েছি বা আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটাতে পেরেছি। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% সত্য, 100-এর ভিতরে 100% সত্য, শস্য দ্বারা পরিমাণ মিথ্যা নাই। আল্লাহ অধম কি দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছে। আমার গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। অধিকাংশ গ্রামের মানুষ মসজিদের হরেনের দিকে কান নিয়ে রাখতো, মৌলবি মারা গেছে খবরটা কখন মাইকে বলবে। আপনাদের গ্রামের মানুষ মারা গেলে মসজিদে বলে না? বলে না? অধিকাংশ মসজিদে বলে অমুক মারা গেছে, অমুক সময় জানাজা হবে, আপনারা জানাজা শরীক হতে চাইলে এই সময় আসবেন, আসর বাদ কি জোহর বাদ কি অমুক সময় জুমার নামাজ বাদ জানাজা হবে। এই রকম কানুনি ছিল আমার গ্রামের মানুষ। কিন্তু আল্লাহ পাক তিনি বেশি, সব থেকে বেশি বেশি জানেন কোন বান্দা কবরস্থ হবে, কোন বান্দা এখনো দুনিয়া হায়াতে বেঁচে থাকবে। এটা আল্লাহ ছাড়া বেশি জানেন কে? কেউ জানে? জানেন না। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া কামনা করব আপনাদের জন্য, আল্লাহ 2টি কঠিন রোগ যেন আপনাদের বিবি বাচ্চা আপনজন আত্মীয় স্বজন কাউকে না দেন। একটা রোগের নাম হলো কিডনি সংক্রান্ত রোগ, আরেকটি হলো ক্যান্সার। নেই কোনো অ্যান্সার। ক্যান্সার রোগ যদি কারো ধরে, বিজ্ঞানীর এখনো পর্যন্ত এই রোগের ওষুধ এখনো বানাতে পারেনি। যদিও কেমো টেমো এটা ওটা দিচ্ছে, কিন্তু কিছুদিন পরে আবার ওই রোগের সংক্রমণ শুরু হয়ে যায়। খুব বেশি দিন এই কেমো দিয়ে মানুষকে বুড়ো বয়স পর্যন্ত কোনো দেশে রোগীকে ডাক্তার এখনো বাঁচিয়ে রাখতে পারে না। 2-5 বছর 7 বছর পরে দেখবেন আবার ওই রোগ আবার ধরে, সেই রোগ আবার কেটে ওঠে, আবার মরে যায়। আমি আপনাদের জন্য, আমি অথবা আমার জন্য দোয়া চাই, আল্লাহ এই 2টি কঠিন রোগ আমাদের কাউকে যেন না দেন। সকলে বলুন আমিন। আসুন এবার চলে যাই সেখানে। পয়গম্বর একটা কথা জিজ্ঞাসা করতেন সাহাবীদের কাছে 3 বার একটি কথা জিজ্ঞাসা করতেন সাহাবীরা, আমি কি তোমাদের কাছে বললাম? সাহাবীরা একই উত্তর 3 বার দিতেন। পয়গম্বরের মুখে তখন হাসির ঝলক উঠতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে শীতের রাতে আমি অত কষ্ট আপনাদের দেব না। কোন তথ্য দিয়ে যদি একবার জিজ্ঞাসাবাদ করি বিশ্ব নবীর সুন্নত আদায় করতে, কে কে রাজি আছেন একটু একটা হাত উঁচু করে দেখান। নবীর সুন্নত আদায় করতে কে কে রাজি আছেন? আমি যদি একটাবার জিজ্ঞাসা করি কোন তথ্য দিয়ে, আপনারা হাত উঠাতে পারবেন কি পারবেন না? স্বীকৃতি দিতে পারবেন কি পারবেন না? রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আল্লাহ নবীর জমানে নবী বলছেন আখিরি জমানার শেষ যুগে পৃথিবী ধ্বংসের সময়কাল যখন এসে যাবে, শেষ যুগ যখন এসে যাবে, বর্তমানে এই জমানাটা আখিরি জমানা না আগের জমানা? এই জমানাটা আখিরি জমানা। দুনিয়া ধ্বংসের কিছু কিছু নমুনা এই পৃথিবীতে চালু হয়ে গেছে। অনেক বিজ্ঞ পণ্ডিত আলেমেরা বলছেন ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে, ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে, এখনো তিনি প্রকাশ পান নাই, খুব সত্তার প্রকাশ পেয়ে যাবে। যাই হোক, তাম পৃথিবী লাল মানুষেরা দেখতে পাবে লাল। তিরমিজি আবু দাউদ শরীফে হাদিস নবী বলছেন পৃথিবীর যেদিকে তাকাবে যখন দেখবে লাল, তখনই বুঝবে কিয়ামতের সন্নিকট অবস্থা এসে গেছে। সাহাবীরা বলেন মাহিয়াল আহমার ইয়া রাসূলুল্লাহ, লাল বলতে কি বোঝায়? নবী বলতেন লাল বলতে শুধু পাকা বাড়ি দেখতে পাবে, মাটির বাড়ি আর নজরে দেখতে পাবে না। বর্তমান সরকারি সুযোগ সুবিধার কারণে আমি চাইছি না সরকারি সুযোগ সুবিধা বান্দাদের না হোক, এটা চাইছি না। সরকার দিচ্ছে গরিব মানুষদের ঘর, কিন্তু এটা হল
নবীজির বর্ণনা 1450 বছর আগে কিয়ামতের লক্ষণ। প্রত্যেকটি দিকে আপনি যখন তাকাবেন পাকা বাড়ি দেখতে পাবেন, লাল ইটের বাড়ি দেখতে পাবেন, লাল রঙের বাড়ি দেখতে পাবেন। কিয়ামতের জন্য অপেক্ষা করো, আল্লাহ বেশি দিন আর পৃথিবীতে বসবাসের সুযোগ দেবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সেই জামানায় ওই যুগে যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নত আমল করি, একটা সুন্নত চালু রেখে কবরে যদি কবরস্থ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে সন্তুষ্ট হয়ে ওই বান্দার জন্য 100 শহীদের মর্যাদা দান করে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি, আরো একটু বাড়িয়ে ধরলো 4টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা, 4 নম্বর নবীর আরেকটি সুন্নত সেটা হলো পাগড়ি। কি নাম বলা? এই 4টি সুন্নত যদি কোনো মুসলমান দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে রাস্তাঘাটে পথে হাটে মাঠে জামার বাড়ি শ্বশুর বাড়ি যে কোনো জায়গায় যদি যায়, যে কোনো ধর্মাবলম্বী দেখলে ওরে হিন্দু ভাববে। কি হিন্দু ভাববে? ওরে কি জৈন শিখ ভাববে, ইহুদি খ্রিস্টান ভাববে। মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি থাকে, মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে, এ লোকটা এজ এ মুসলমান হিসাবে যে কোনো ধর্মাবলম্বীর কাছে বিবেচিত হবে না, হবে না। আমার ভাইরা, আল্লাহ নবীর এই সুন্নতের ভিতরে একটা সুন্নত যদি আপনি আমল করে মরণের দিন পর্যন্ত চলতে পারেন, নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটি বান্দাকে হাজির করাবেন। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর পাক কালাম কোরআন মাজিদে সূরা বাকারা আল্লাহ তত্ত্বকথ করছেন, ও বান্দা বান্দিরা, আমি এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পচা বীর্য পানির মাধ্যম দিয়ে মায়ের হেমের থলির ভিতরে তোমাদের আমি আল্লাহ পাক জিন্দা বানিয়ে 9 মাস 10 দিন রেখে দিয়েছিলাম। তারপরে পৃথিবীর চেহারা তোমাদের দেখিয়ে দিলাম। এই দুনিয়া চিরস্থায়ী তোমাদের বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমাদের মরণ ঘটানো হবে, দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করানো হবে। তাই বলে যেন ধারণা করি না 4 ভাগ দার্শনিকদের মতো মরে গেলাম তো হয়ে গেল, আর পরকাল টাল বলতে কিছু নাই। আছে না কিছু লোক 12 ক্লাসে একটি দর্শন শাস্ত্র পড়ানো হয়, ফিলোসফি। এই ফিলোসফিতে একদল বিজ্ঞানীদের তত্ত্ব কোট করা হয়েছে, যাদের 4 ভাগ দর্শন বলা হয়। আমার ভাইরা, এই 4 ভাগ দার্শনিকদের কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। তাহলে পরকাল আমরা যেমন বিশ্বাস করি, পৃথিবীতে কিছু মানুষ পরকাল বলে কিছুই মানে না, বিশ্বাস করে না। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। নবী বলছেন দুনিয়া হলো ধ্বংসশীল, পরকাল হলো স্থায়ী। কোটি কোটি বছরের জিন্দেগি, পরকালের কোনো শেষ নাই। আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি। 60, 65, 70 বছরের জন্য পরকালে চিন্তা করি, মুয়াজ্জিনের আযানে কান দিই না, রমজান মাসে রোজা রাখি না। রমজান মাসে দেখবেন মুসলমানের ছেলেরা চার দোকানে বসে 13 কাপ করে চা খায় দিনের বেলা। 13 কাপ করে খায়। একজন জিজ্ঞাসা করছে, প্রতিদিন তোরে 2 বার 3 বার চা খেতে দেখি, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার, তো এখন এত চা খাচ্ছিস কেন? বলে চাচা দাদা সব রোজায় আছে, খরিদ্দার তো দোকানে আসে না, দোকানদারের দুশ্চিন্তা, রাতে ঘুম হবে না, তা এখন দোকানদারের মনে একটু হাসি ফোটানোর জন্য আমি 13 কাপ করে খাচ্ছি। দোকানদারের মনে হাসি ফোটানোর জন্য। রোজাদার তো চা খেতে আসে না দিনের বেলা, বেচা কেনা হবে না, দোকানদারের দুশ্চিন্তা হবে, তাই 13 কাপকে উসল তুলে দিচ্ছি। আচ্ছা, এদের জায়গা কোথায় হবে বলেন তো দেখি? নিজেও রাখে না, আবার চাচারে ডেকে বলে আসেন চাচা 1 কাপ চা খেয়ে যান। চাচা বলে বেয়াদব নাতি, বুঝিস না রমজান মাস, বলে আসলে তুমি খাবে না, তো একটু ডেকে ঠাট্টা করছি চাচা। নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে বলবো নাউজুবিল্লাহ। আরে চাচারে ডাকতেছে রমজান মাসে চা খাওয়ার জন্য, আর যখন চাচা খায় বাকি 11 মাস কোন দিন ডাকার সময় পায় নাই, কারণ ডাকলেই তো চাচা আসবে।
ডাকলেই তো আসবে। এখন রমজান মাসে হাজার ডাকলো চাচা রোজা ভেঙে চা খাবে। আরে আমার ভাইরা, 4 ভাগ দার্শনিকরা বলছেন ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই দার্শনিকরা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করিও। মদ খাওয়ার ইচ্ছা হলে আজই খাও, সুদের ব্যবসা করার ইচ্ছা হলে আজই শুরু করে দাও, বিধবা নারীর দরজার করোনার দিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির ইচ্ছা হলে আজই যেয়ে করে এসো। আগামীকালের জন্য আশা উঠিয়ে রেখো না, কারণ যমদূত আজরাইল যদি এসে একবার চাবি মোড়া দেয় জীবনের শখ শান্তি আর মিটবে না, ওই শখ শান্তি নিয়ে চলে যেতে হবে। এই জন্য যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করিও। সহসঙ্গীরা বলছেন কিছু ইচ্ছা পূরণ করতে গেলে তো পয়সার দরকার হয়, পয়সা না হলে ইচ্ছা পূরণ হবে না। এই দর্শন শাস্ত্রের দার্শনিকরা বলছেন ধার করে যদি ঘি ভাত খেতে আও তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। বলো তাহলে আমরা যে দেনা করলাম, ধার করলাম, ঘি ভাত খেলাম, ইলিশ মাছ খেলাম, খাসির গোশত খেলাম, আমাদের ঋণের উপায় কি? বলে মরে গেলে কোনো ব্যক্তি তোমার কাছ থেকে একটা পয়সা আদায় করে নিতে পারবে না। মাথার পাশে চাচা আব্দুল করিম, আব্দুল সালাম চাচা আমার দোকান থেকে টাকা ধার করেছিলে, মাল খেয়েছিলে, সামনের হাটবারে দিন দেবে বলেছিলে, হঠাৎ খবরে শুনলাম তুমি মারা গেছো, তাই দৌড়িয়ে ছুটে কবরে দেওয়ার আগে, কবরে দিলে তার পয়সা চাইতে পারবো না, তাই এখন তোমার জানাজা হবে চাচা, লোকজন এসে দাঁড়িয়ে গেছে, আমার সেই পয়সার উপায়। 4 ভাগ দার্শনিক বলছে হাজার যদি চিল্লাই পাওনাদার একটা পয়সা আদায় করে নিতে পারবে না। এই জন্য যত পারো ধার করো, দেনা করো, কর্জ করো, খাও, মরে গেলে 1 পয়সাও দেওয়ার দরকার নাই। আমাদের মুসলমানের ঘরের একটি ছেলে, নাম হলো তার ওমর খৈয়ম, বিশ্ববিখ্যাত খোদাদ্রোহী কবি, মুসলমানের ছেলে, নাম হলো তার ওমর খৈয়ম। তিনিও একটি পুস্তক লিপিবদ্ধ করেছেন, ঠিক এই মোটে একটি বই, কলকাতা কলেজ স্ট্রিটে খুঁজলে পেয়ে যাবেন, ওমর খৈয়মের লেখা বই। বইটির নাম হলো বাণী চিরন্তনী, লেখকের নাম ওমর খৈয়ম। এই পুস্তকের বিষয় ছন্দের ঝংকারের তত্ত্বগুলো দিয়ে মানুষের মগজ ধোলাই করে মানুষকে বেঈমান বানানোর জন্য এনাফ যথেষ্ট হয়েছিলেন তিনি। তার লেখা বইটা আপনি আলগা করে দেখবেন, কিছু কিছু জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত ছন্দের ঝংকারে তাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। তার ব্রেন মগজ এত সাফ ছিল, প্রত্যেকটি লাইনের মাথায় অক্ষরের মিল দিয়ে দিয়ে কবিতা লিপিবদ্ধ করেছেন এবং তথ্যমূলক কবিতা। আমার ভাইরা ওমর খৈয়াম বলছেন, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। তিনি বলছেন এই পৃথিবীর মানুষেরা নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওমর খৈয়মের লেখা কবিতা। আমি খুব বেশি তত্ত্ব দিয়ে সময় নষ্ট করব না। উনি বলছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবি যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। তিনি বলছেন প্রতিদিন আকাশে চন্দ্র উদয় হয়, আলো দেয়, কিন্তু আমাদের যদি দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় আমরা কিন্তু দুনিয়ার মানুষের নজরে আর আমাদের চেহারা দেখাতে পারবো না। এই জন্য মদ খাওয়ার ইচ্ছা হলে আজই খাও, সুদ খাওয়ার ইচ্ছা হলে আজই খাও, ব্যভিচারী করার ইচ্ছা হলে আজই করো, জীবনের শখ মিটাও, কারণ বাকির খাতা খালি থাক। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে এমটি পকেট, কিচ্ছু নাই। মোল্লা মৌলবীরা ধর্মীয় যাজকেরা বলে দুনিয়ায় ইবাদত বন্দি উপাসনা করো, পরকালে তোমরা নাজাত পাবে, তার প্রতিদান পাবে। কিন্তু আমরা হাজার যন্ত্রপাতি মেশিন দিয়ে রিসার্চ করে গবেষণা করে দেখেছি জান্নাত
পর্যন্ত জান্নাতের খবরও পাই নাই, জাহান্নামেরও খবরও পাই নাই। জাহান্নাম হলো নরক আগ্নি, আগুনে পুড়িয়ে পুড়িয়ে স্রষ্টা নাকি দগ্ধ করবে। আসমানের আকাশ পর্যন্ত আমরা রকেট চালালাম, চন্দ্রযান চালালাম, মঙ্গল গ্রহ আমরা অতীত করলাম, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা নিলাম। মহাশূন্য শুধু ফাঁকার ফাঁকা, জান্নাত বলতে কিছু নাই। আবার পৃথিবীর মাটির তলায় ফুটের পুরে ফুট, হাজার হাজার ফুট মাটির তলে আমরা পাইপ চালিয়ে দিয়েছি, দেখলাম সেখানেও জাহান্নামের আগুনের কোনো নাম নিশানা গন্ধ নাই। অতএব মিথ্যা তত্ত্ব, মিথ্যা কথা শুনে জীবন যৌবনকে বরবাদ করার কোনো দরকার নাই। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবো, আমরা পরকাল বিশ্বাস করি না করি না? পরকাল মানি না মানি না? দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আর দুনিয়া বাকিয়াতুন, আর দুনিয়া ফানিয়াতুন, আখিরাতু বাকিয়াতুন। দুনিয়া হলো ধ্বংসশীল, পরকাল হলো স্থিতিশীল। পরকাল কোটি কোটি বছরের জিন্দেগি। আজকে আমরা কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ারদের কথা মোতাবেক আল্লাহরে অটোমেটিক অধিকাংশ মানুষ ভুলে গেছে। তার কারণ শরীয়তের ফতোয়ার কিতাব, কারবা নাম হেদায়াত, কারবা নাম ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহিব, ফতোয়ায়ে জামে সগীর, এমন করে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে মারাকিউল ফালাল, ফতোয়ায়ে আলমগীর, বিশ্ববিখ্যাত বড় বড় ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, কোরআনের কোন একটা কথা বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। এখন বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? বলতে হবে না? কাফেরের ঠিকানা জাহান্নাম হবে, এটা জোরে বললে কি এক্ষুনি জাহান্নামে যেতে হবে? এখনো তো আমাদের মরণ হয়নি। আচ্ছা, মরণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে কবরে দেয়া হয়, আর কবরে দিলেই কিন্তু প্রথম শুরু হয়ে যায় জাহান্নামের একসাথে। যতদিন বেঁচে থাকবো জাহান্নামের নাম নিশানা গন্ধ পাবো না। কবরে গেলেই ফেরেশতা মুনকির নকির আসবে, প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারলে জান্নাতে সুখ, আর উত্তর দিতে না পারলেই জাহান্নামের গরম অগ্নি শিখা কবরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দগ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, অতএব এখন আমরা হায়াতে বেঁচে আছি, অপরাধীদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বললো আপত্তি নাই, আসতে বললো আপত্তি নাই। আল্লাহ বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা বাকারা। আল্লাহ বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, অপরাধী সাব্যস্ত যারা হবে, মুয়াজ্জিনের আযানে কান দেবে না, রমজান মাসে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমার আসমানি কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে যখন চলবে আমার নামের জপ জিকির করবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন করে আমার নামের তাসবিহ পাঠ করবে না, এই রকম ভাবে দুনিয়ার দিনগুলো যদি অতিবাহিত করে, ওয়াহাল্লালা হালালাহু, আমি কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করেছি সেগুলো বৈধ হিসাবে যদি মান্যতা দেয়, ওয়াহাররামা হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছি তা থেকে বান্দা যদি দূরে সরে থাকে, মদ হারাম করেছে, মদের গ্লাসে হাত দিল না, সুদ হারাম করেছে, সুদের একটা পয়সা হাতে নিল না, মিথ্যা কথা বলল না, আল কাযবু উম্মুজ জুনুব, আল্লাহ বলেছেন মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোককে মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। বিশ্ব নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন, আরবাউনা ইয়াওমান লাইলান, একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। কবার মিথ্যা বললে? একবার। কারণ জবান প্লেট যদি আপনি খারাপ করেন, এই প্লেটে যত নামি দামি নাস্তা কোনো কাউকে দেন, ও নাস্তা নেবে খাবে। প্লেটে যদি পায়খানা লাগানো থাকে, আর যদি 40 টাকা দামের রসগোল্লা বড় বায়না দিয়ে তৈরি করে কাউকে দেন, ওই প্লেটে পায়খানা লাগানো আছে, তাতে দেয়া আছে রসগোল্লা, কোন অতিথি খাবে? প্লেট ঠেলে দেবে কিনা? আল্লাহ বলছে জবান প্লেটটাকে পরিষ্কার কর, তারপর আমার কাছে তওবা নাস্তা রেডি কর।
সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যা কিছু পড়বি, প্লেট তোর জবান প্লেট যদি ভালো হয় আমার কাছে সব তোহবা আমার কাছে পছন্দনীয় হবে। আর যদি জবান প্লেটই খারাপ হয়, নোংরা হয়, তোর কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না, আমি নেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, বান্দাদের যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে অপরাধ করার কারণে, হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় পাপের পাল্লা ভারী হওয়ার কারণে ফেরেশতাদের দিয়ে লোহার শিকলের দড়ি গলায় পারিয়ে যখন আমি গরু ছাগলের মতো হড়হড় করে টেনে নিয়ে যেতে বলবো, ফেরেশতারা আমার হুকুমের অপেক্ষায় থাকবে। ও মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কোরআনে তথ্য করে দিয়ে বলছেন আমার ফেরেশতাদের এমন সাজে এমন ধাঁচে বানিয়েছি, আমি ফেরেশতাদের যখন যেটা করতে বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার হুকুমকে বাস্তবে রূপ দান দেয়। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, যখন যেটা করতে বলি সঙ্গে সঙ্গে সেটা করে আমার মুখে হাসি ফোটায়। ফেরেশতা আমার হুকুম তামিলতে এক সেকেন্ডও দেরি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের যদি কাউরে কিছু করতে বলা হয় ও আগে চিন্তা করবে কিনা এই কাজটা করলে সময় নষ্ট হবে, দেখে পরিশ্রম হবে, তারপরে লাভ হবে কিনা। কোন কাজ করতে গেলে আগে লাভ লস আমরা যাচাই করি কিনা। কাজ করতে গেলে সময় লাগবে 3 ঘন্টা, পরিশ্রম হবে, দেখে রেখে মেজার হয়ে যাব, কিন্তু যদি লাভ না পাই ও কাজ আমরা কেউ করতে যাই, ফেরেশতারা লাভ লস কিছুই বোঝে না, ওরা বোঝে আল্লাহর হুকুম তামিল করে আল্লাহর বুকে হাসি ফুটানো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেই বলবেন বান্দা অপরাধী সাব্যস্ত হয়ে গেছে, মিজানের দাড়ি পাল্লায় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ অ্যাডভান্স তথ্য জানিয়ে দিয়েছেন কে সাদা আর কে কালো, কে ধনী আর কে গরিব, কে এমন করে পঙ্গু, কে এমন করে অন্ধ। আমি আল্লাহ পাক কাউরে চেহারা দেখে হাসরের মাঠে বাড়তি ফ্যাসিলিটি দেব না, আর কারো চেহারা খারাপ দেখতে বলে তারা বাড়তি বিপদে ফেলবো না। আমি বান্দাদের কোন চেহারা দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি ওনার কিতাব সহিহ মুসলিম শরীফে হাদিসটি তিনি নকল করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। পয়গম্বর বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, লা ইয়ানজুর, কখনোই তাদের দিকে তাকাবেন না, কখনোই তাদের দিকে নজর করবেন না। এলা সুয়ারিকুম, যারা চেহারা গৌরব বংশ গৌরব দিকে পৃথিবীতে অহংকারী করে চলেছিল। ও আমওয়ালিকুম, টাকা পয়সা ধন সম্পত্তি অগাধ ছিল, জায়গা জমি ছিল, পয়সা কড়ি ব্যাংক ব্যালেন্স অনেক ছিল, কোটি 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 টাকা ছিল। দুনিয়ার মানুষকে করায়ত্ত করেছে, দুনিয়ার মানুষের কাছে নেতৃত্ব করে আঙুল ঘুরিয়েছে। জনগণ তার টাকা পয়সা জায়গা জমি দেখে আত্মসম্মান মর্যাদা উচ্চ শিক্ষিত দেখে তার কথার দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে। কিন্তু হাসরের মাঠে বান্দারা যখন আসবে আমি তাদের চেহারা সৌন্দর্য দেখে আমি আল্লাহ তাদের জন্য বাড়তি ফ্যাসিলিটি দেব না। অর্থ সম্পদ কোটি কোটি টাকা ছিল, জায়গা জমি ছিল, হাসরের মাঠে আমার তরফ থেকে শস্য দানা পরিমাণ আমলনামা ছাড়া বাড়তি ফ্যাসিলিটি পাবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদে হাসরে যদি কাজ না হয়, চেহারা সৌন্দর্যে হাসরে যদি কাজ না হয়, নায়ক মার্কা নায়িকা মার্কা দেখতে অপূর্বা সুন্দরী অপূর্বা সুন্দর, এতে হাসরে যদি কাজ না হয়, দুনিয়ার কত নায়ক এমন করে যারা সিনেমার অভিনেতা অভিনেত্রী এরা কোন জায়গায় আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দেখতে আসে, আর আল্লাহ হাসরে মাঠে কিছু একটি মর্যাদা কি দেবে না। নবী বলছেন লা ইয়াইহাল আসহাব, শুননাও জেনে রেখে দাও, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ হাসরে মাঠে দুটি জিনিস বান্দাদের নজর করে মহব্বতের নজরে তাকাবেন। একটা হলো তাদের অন্তরাত্মা, কলব, অন্তরাত্মা ভালো না খারাপ আল্লাহ এটা দেখবেন। আর 2 নম্বরে আর একটা জিনিস আল্লাহ দেখবেন, সেটা আমালিকুম, বান্দার আমলনামা সৎ কাজ বেশি না খারাপ কাজ বেশি। এই দুটি জিনিস আল্লাহ দেখবেন। যাদের আমলনামায় ভালো কাজ থাকবে বেশি, আল্লাহ পাক নতুন জামাইয়ের মতো কদর করে তার হুকুম করা ফেরেশতাদের ডেকে বলবেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা পৃথিবীতে আমার দুনিয়ার মর্যাদা রক্ষা করেছে, আমার হুকুমের মান্যতা দিয়ে
দিয়েছে, একে তাড়াতাড়ি জান্নাতের দরজায় পৌঁছে দাও। ফেরেশতারা নতুন জামাইয়ের মতো কদর করে যত্ন করে নিয়ে চলে যাবেন জান্নাতের দরজায়। যে বলেন উদখুল বাবা কায়া আখি, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি দরজা দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। এখানে কোটি কোটি বছর ধরে তুমি 70টা যুবতী সুন্দরী হুরগেলেমান নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবে। যাদের বয়স 18 বছরে করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেল, 18 বছরের যুবতী সুন্দরী হুরগেলেমানের বয়স 19 বছর দেখাবে না। আবার কোটি বছর পেরিয়ে গেলে এই 18 বছরের সুন্দরী যুবতী হুর 16 বছরে দেখাবে না। প্রথম যেমন চেহারা দেখবে, কোটি কোটি বছর পরও একই রকম চেহারা থাকবে। ওদের বাচ্চা কাচ্চা হবে না, স্বামী স্ত্রীর মতো মেলামেশা করবে, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করবে। এক একটা পুরুষের সেবা করার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে 70টা হুরগেলেমান বরাদ্দ করে দেবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন এই জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে ঢুকেছে, যদি কোনো জিনিস খাওয়ার মনে মনে অনুভব করেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুকফিস সুদূর। আল্লাহ বলছেন দুনিয়ার বান্দা বান্দিরা চোখ টিপে ইশারায় অনেকের সঙ্গে কথা বলো, যার সঙ্গে বলো সেই বুঝতে পারে, অন্য মানুষ বুঝতে পারে না ইশারায় কি আলাপ হচ্ছে। রাতের গভীরে সারা পাড়ার মানুষ ঘুমিয়ে আছে, রাত 1টার সময় ঘুম থেকে ঠেলে উঠেছো, সারা পাড়ার মানুষ ঘুমিয়ে, গভীর রাত। এখন কার পুকুরের মাছ ধরতে যাবে, কার গাছের ফল পাড়তে যাবে, কার ক্ষেতের ফসল কাটতে যাবে। ও বান্দা, রাত 1টা 2টার সময় তুমি ছাড়া বাড়ির আপনজন কেউ জানে না, সবাই ঘুমিয়ে রয়েছে। কিন্তু ধারণা করিও না তামাম পৃথিবীর সব সৃষ্টির মতো আমি আল্লাহ ঘুমিয়ে আসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই মহান প্রভু, সেই স্রষ্টা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করো কোনোদিন আমি ঘুমাই না। প্রতিদিন 24 ঘন্টা রাত দিন আমি আল্লাহ জেগে থাকি। এই জন্য যে কাজ তোমরা রাতে করো দিনে করো, আমার কুদরতি নজর আমি সব দেখতে পাই। বান্দারা হাসরের মাঠে হাজির হলে পাই টু পাই তোমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, যাদের বলা হয়েছে কিরামুন কাতিবিন, সম্মানিত দুইজন লিখিত ফেরেশতা। ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লেখে, খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। যেদিন হাসরে কবর থেকে দৌড়িয়ে হাজির দেবে, ওই আমলনামার খাতা দুটো আমার কাছে দিয়ে দেবে। সেদিন খাতা উল্টে উল্টে তোমার সব কাজকর্মগুলো তোমার চোখের সামনে প্রকাশ করা হবে। মানুষ এত বড় নিমক হারাম, আল্লাহ যেদিন প্রতিদিনের খাতা খুলে খুলে সব হিসাব দেখাবেন। অমুক দিন রাত 1টার সময় অমুকের পুকুরে মাছ চুরি করে এনেছে, অমুক দিন রাত 2:30টার সময় অমুকের গাছের ফল পেড়ে এনেছে, অমুক দিন রাত 2টার সময় বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে ক্ষুধা মিটিয়েছে, টাকার বিনিময়ে পড়ে স্বামী হারা বিধবা, সংসারে তেমন কোনো পুরুষ নাই, রাতের গভীরে চলে গেছি টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে এসেছে। সারা পাড়ার মানুষ ঘুমিয়ে, কেউ দেখতে পায় নাই, কিন্তু আমি আল্লাহ আমার চোখ তুই ফাঁকি দিতে পারিস নাই। ও বান্দা, আমি সব টেলিভিশনের পর্দার মতো সব রেডি করে তুলে রেখেছি। অফিস আদালতে এখন কম্পিউটার মেশিন চলে না, হিসাব নিকাশের জন্য ব্যাংকে কম্পিউটার মেশিন, ওর ওই নাম্বারটা দিয়ে যদি একবার নক করে, কবে টাকা তুলেছে, কবে টাকা জমা দিয়েছে, কত আছে, সব সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে না আসবে না, আসবে না আসবে না। পৃথিবীর বিজ্ঞানী যদি মেশিন বানিয়ে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সব বইপত্র খাতা পত্র হিসাব নিকাশ যদি এক কম্পিউটার মেশিনে ঢুকাতে পারে, আল্লাহ বোধহয় পারবে না। আল্লাহ পারবে? আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম, ও আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব
বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীদের কাজকর্ম, চলা বলা, খাওয়া দাওয়া, ওঠা বসা আল্লাহর কাছে এত প্রিয় পছন্দনীয় হয়েছিল। আল্লাহ নবীদের কাজকর্ম দেখে কিছু নাম, গুণবাচক নাম ধরে ধরে পয়গম্বরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তাহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, আমার মোহাব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, আল কোরআনুল হাকীম, আমার মহিমান্বিত আসমানে সেরা কিতাব যার নাম হলো আল কোরআন। আমি কোরআনকে মহাবিজ্ঞান করে আপনার উম্মতের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়ে দিয়েছি। ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মেনহু, আমার কোরআন আপনার উম্মতের ভবিষ্যৎ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন বসর করার জন্য, পৃথিবীতে বসবাস করার জন্য আমার কোরআন আপনার উম্মতদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে এই কোরআন যদি আপনার উম্মতরা বিশ্বাস না করে, কোরআনের কথাগুলো যদি মান্যতা না দেয়, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমারে কেউ চোখে দেখেনি, না দেখে বিশ্বাস করার আরবি নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান, যেটা চোখে দেখা যাবে না, এটা না দেখে বিশ্বাস করতে হবে। আমরা যারা এই মজলিসে বসে আছি, আমরা সারা জীবনে আল্লাহর কবার দেখতে পেয়েছি? কেউ কথা বলে না। আমরা কবার দেখেছি আল্লাহ দেখতে পেয়েছি? কেউ? ভবিষ্যতে মরণের আগ পর্যন্ত পাবে কেউ? ইমাম নুমান বিন সাবিত বলছেন, আমি যার কথা পূর্বে বলছিলাম, বলতে বলতে রেখে এসেছে আমাদের মাযহাবের ইমাম সাহেব, যিনি যার মতাদর্শ আমরা মেনে চলি, ইনি বলছেন, আমি 40 বছর কাল এশার ওযুতে তাহাজ্জুদের নামাজ সহ ফজরের নামাজ আদায় করেছি। আমি আমার জীবনে ঘুমের ঘোরে ফজরের নামাজের পর, ইমাম আবু হানিফা বলছেন, ফজরের নামাজের পরে রাতের ঘুমের ক্লান্তি দূর করার জন্য ফজরের নামাজের বাদে ওই জায়নামাজের ডান কাঁধে কাঁধ হয়ে শুয়ে পড়েছে। আমি আমার জীবনে 82 বার আমার আল্লাহর দেখার সুযোগ পেয়েছি। কবার? ইমাম আবু হানিফা এই বলছেন, আমি প্রতিদিন এশার নামাজের পরে রাতের বেলা দুটো খেয়ে দিয়ে একটু বিশ্রামে পতিত হতাম। রাত তো দ্বীপ প্রহরের আগে উঠে যেতাম, দ্বীপ প্রহরের আগে উঠে যাই, ওইখান থেকে রাত তো দ্বীপ প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনি পর্যন্ত একটা লম্বা টাইম আছে। এই লম্বা টাইমটায় একটা নামাজ আছে, নামাজ। এই নামাজটির নাম আল্লাহ কোরআনের 15 পারার সূরা বনী ইসরাইলে এই নামাজটির নাম কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও বান্দা বান্দিরা, জ্বর যদি হয়, সর্দি কাশি হয়, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, ক্যান্সার, টিউমার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্লেগ, এইডস, যত ধরনের রোগ পৃথিবীতে থাক না কেন, ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো বন্ধুর কাছে যুক্তি নিতে হবে না, কোন ডাক্তার দেখাবো, এই রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহ আমার কোরআনের একটি নাম দিয়ে দিয়েছে, শেফা। শেফা শব্দটি আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় মেডিসিন, বাংলার নাম হলো ঔষধ। আল্লাহ বলছেন, তোমাদের সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আর কারো কাছে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তখন আল্লাহকে দেখতে যদি না পাও, এমন একটা ধারণা যদি করো, তাহলে তুমি মনে মনে ধারণা করবে আল্লাহ তোমাকে দেখছে। তোমার সে অন্তরের চোখ নাই, যার কারণে আল্লাহ চেহারা দেখার শক্তি তোমার নাই। পৃথিবীতে দুটি আমল যারা করতে পেরেছে, দুটি জিনিস যারা জীবনে অভ্যস্ত করে নিতে পেরেছে,
তারা এই পৃথিবীর জীবনটা সুখের হয়েছে, পরকালটাও সুখের হবে। একটি হলো অন্তরের চোখ, একটি হলো অন্তরের কান। এই অন্তরের চোখ অন্তরের কান পৃথিবীতে যারা আলগা করে নিতে পেরেছে, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতো মাবুদের চেহারা দেখার সুযোগ আল্লাহ তাদের নসিবে জুটিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা কম বেশি শুনে থাকবেন, যিনি আমাদের মাযহাবের ইমাম। ইমাম নোমান বিন সাবেত তার আসল কুনিয়াতি নাম, ডাক নাম হলো আবু হানিফা। ওনার একটি মেয়ে ছিল, নাম ছিল তার হানিফা। তা হানিফার নামে তার নামকরণ করা হয়েছে পরবর্তীতে। আরবিতে আবুন মানে হলো বাপ, আর হানিফা ছিল ওনার মেয়ের নাম। তো হানিফার বাপ বলে বলে দেশের লোক তারে ডাকতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন কেউ যদি কলা কেনা ব্যবসা করে, দেখবেন লোকজন দেখলে বলে কলাওয়ালা ভাই এদিকে আসেন। কেউ যদি ডিম কেনা কাজ করে রাস্তায় বলে ডিমওয়ালা এদিকে এসো, বলে না? বলে না? ওনাকে হানিফার বাবা বলে বলে ডাকতেন। উনি জীবনে 40 বছর কাল এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ক বছর বললেন? 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযুতে রাত্র দ্বীপ প্রহরের পর থেকে ফজরের আজান ধ্বনি পর্যন্ত এই যে লম্বা সময়, এই সময়টা একটা নামাজ আছে, আল্লাহর রেজামন্দির নামাজ। এই নামাজটি হলো নফল নামাজ, পড়লে সব, না পড়লে কোনো পাপ নাই। শরীয়তে 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের জন্য ফরজ, অবশ্য কর্তব্য। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে, আল্লাহর নেয়ামত খেতে গেলে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, আল্লাহর জমিনে ঘর বেঁধে থাকতে গেলে, আল্লাহকে 5টা বার 24 ঘন্টার ভিতরে আল্লাহর জমিনে একটু কপাল ঠেকিয়ে সেজদা করে মাবুদের নামের তাসবিহ পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনাদের মসজিদে সেজদায় যখন ইমামের সঙ্গে মুসল্লিরা যায়, এখানে অন্য তাসবিহ পড়ে তো নাকি? কি অন্য? তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ বিদ্যমান। কটি বললাম? গুগল সার্চ করে দেখবেন, পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা বলা হয়েছে 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন, পারস্য। এইভাবে বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা আছে 256টির মতো। এমন কোন দেশ পৃথিবীতে নাই যে দেশে মসজিদ নাই। পৃথিবীতে বর্তমান 256টি দেশেই মসজিদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর 256টি দেশের ভিতরে মুসলমানেরা বসবাস করছে। বর্তমান পৃথিবীতে 256টা দেশে বিশ্বনবীর উম্মতরা আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কিন্তু এমন অনেক দেশ আছে যে দেশে হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কোল নাই, ভিল নাই, নাগা নাই, খাসা নাই, মুন্ডা নাই, আর্য নাই, অনার্য নাই, আদিবাসী নাই, সাঁওতালি নাই। এমন অনেক দেশ আছে, সে দেশে খুঁজলো একটা এইসব ধর্মাবলম্বী খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসলমান এমন একটা জাতি পৃথিবীর সব দেশে ঘর বেঁধে বাস করছে এবং আল্লাহর ইবাদতের জন্য সব দেশে মসজিদ বানিয়ে রেখেছে। এই মসজিদে যখন নামাজ হয়, সব দেশের রুল অফ রেগুলেশন, আইন, নিয়ম নীতিটি হলো সব দেশের নিয়ম হলো একই। ইসলাম শরীয়তের ইবাদতের কোনো পার্থক্য নাই। আমরা এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় যখন সেজদায় যাই, আমরা যে তাসবিহ পড়ি, পৃথিবীর সব দেশের মানুষরা একই তাসবিহ পড়ে। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, যখন কোনো বান্দা সেজদায় যে
সুবহানা রাব্বিয়াল আলা, হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, তোমার রোগ বেমারি হয় না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, সন্তানাদি নাই, বাপ নাই, মা নাই, অতীতে ছিলে একা, বর্তমানে আছো একা, ভবিষ্যতেও থাকবে একা। এই তাসবিহটা সিজদায় যে বান্দারা কপালে তোলা মাখিয়ে, নাকে খড় দিয়ে, নাক ঘাসনি দিয়ে, দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করে দিয়ে বান্দার জবানে যখন এই তাসবিহ ওঠে, আল্লাহ নবী তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিস জানাচ্ছেন, কোন বান্দা যখন দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে হাত দুটো দুই চোখের পাশে আড়াল করে রেখেছে, বাইরের কিছু যাতে দেখার সুযোগ না হয়, বান্দারা যদি মাত্র দুটি বার আল্লাহ নামের এই তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ যদি দুটি বার পাঠ করে নেয়, পয়গম্বর বলছেন আল্লাহ পাক খুশিতে এত বাগ হয়ে যায়, এত আনন্দে আত্মহারা হয়ে যায়, ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কবার পড়লে? দুবার। আচ্ছা, আমরা কম পর্যায়ে কবার পড়ি? তিনবার। তিনবারের কম আমরা আর পড়ে আর মাথা তুলি না। তো এই তাসবিহর এত দাম, এত মর্যাদা, দুটোবার যদি বান্দা এই তাসবিহ পড়ে, কপালে ধুলা লাগে, নাকে খড় দিয়ে, আসামির বেশ নিয়ে বান্দা যখন জমিনে সিজদায় যেই তাসবিহ পড়ে, পয়গম্বর বলছেন আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, বান্দার এই কাজে আল্লাহ এত আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ ডেকে বলেন, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। এই তাসবিহ একটু বেশি পড়লে লাভ হবে না লস হবে? আমরা কম পড়ি তিনবার। মসজিদে যদি জুমার দিন জুমার নামাজ পড়তে যাই, কিংবা কোনো ওয়াক্তে আমরা ইক্তেদা করতে মসজিদে গেলাম, ইমাম সাহেবরা সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা তিনবার পড়ি, ওঠেন একটু বেশি পড়ে, ইমাম সাহেবরা একটু বেশি পড়ে। এখন আমরা এত ব্যস্ততায় মসজিদে যাই, চার দোকানে বসে থাকি, দেখবেন একটা টেলিভিশন যদি লাগানো থাকে শোকেসের মাথার দিকে টিকে, কত ঘন্টা পেরিয়ে যাচ্ছে খেয়াল নাই। ন্যাংটা নারী, ন্যাংটা পুরুষ, নাচ, ড্যান্স, মুস্কি হাসি, অঙ্গভঙ্গি দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, সময় কখন পেরিয়ে যাচ্ছে খেয়াল রাখি না। আর বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে এক মেশিন বানিয়ে দিয়ে সিনেমা হলগুলো অকেজ করে দিয়েছে। মেশিনটার নাম কি? মেশিনের নাম মোবাইল মেশিন। আমার ভাইরা, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে এই মেশিনটা আবার একটু নিউ মডেলের বানিয়ে দিয়েছেন, টাচ করলেই সঙ্গে সঙ্গে ফটো বেরিয়ে যায়। আপনাদের কারো কাছে হয়তো নাই, আছে? পয়গম্বর 1450 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরে জীবজন্তুর ফটো ক্যালেন্ডারে পিকচারে টানিয়ে রাখা হয়, ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ওই ঘরে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। জীবজন্তুর ফটো, চলমান জীবজন্তুর ফটো আলা কোনো ক্যালেন্ডার যদি দেওয়ালের গায়ে টানিয়ে রাখা হয়, মাঝে মাঝে দোকানের মাল খেলে দোকানে হালখাতা হয় না? হয় না? এই দোকানে যখন হালখাতা হয়, দেখবেন প্রত্যেকটি খরিদ্দারের কাছে বাকি টাকি থাকলে তাদের কাছে হালখাতা করার জন্য একটা হালখাতা দেয়া হয়। অমুক দিন, দুদিন, 3 দিন হালখাতা আমন্ত্রণ করলাম, সারা বছর মাল বেচা কেনা করেছি, আপনারাও কেনাকাটা করেছেন, কথাবার্তা বলতে যে কোনো কত অশান্তি টান্তি হতে পারে, বাক্য বিনিময় হতে পারে, তো নতুন খাতায় মহরত করা হবে, পূর্ণ দ্বন্দ্ব বিভেদ সব ভুলিয়ে যাওয়া হবে, আবার নতুন করে আমরা আবার আমাদের বেচা কেনা ব্যবসা বাণিজ্য শুরু করব। একটু আসবেন, একটু মিষ্টি মুখ করে ছেড়ে দেব। দোকানে গেলে হালখাতা করতে গেলে একটু মিষ্টি টিষ্টি দেয় না? দেয় না?
বাকিদের মিটিয়ে দিয়ে আসলেন, দোকানদারও খুশি, আপনিও খুশি। মাঝে মধ্যে অনেক দোকানে বসিও খাওয়ায়, আর অনেক দোকানে বাড়ির ছেলে মেয়েদের জন্য একটু প্যাকেটে করেও দিয়ে দেয় না, দেয় না, দিয়ে দেয়। দোকানদার বলছে আমার যে একটা দোকান আছে, এটা অনেকে আপনার বাড়ির লোক কিংবা আপনজন আত্মীয় স্বজন জানে না, বোঝে না, তাই আমি একটা ক্যালেন্ডার ছাপিয়েছি, দোকানের নামটাও ক্যালেন্ডারে দিয়ে দিয়েছি। ক্যালেন্ডার যারা দোকানদাররা বিলি করে দেয়, দেখবেন ওতে দোকানের নাম লেখা থাকে, অমুক জায়গায় দোকান কি কি বিক্রি হয় তাও তলায় লেখা থাকে, এই দোকানে এই মাল পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি আমার বক্তৃতার ভিতরে কোনো মিস্টেক হয়, আপনাদের মগজে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন। কারণ রাসূল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটি বোবা, ওর সারা জীবন কথার ভুল পাওয়া যাবে? যে লোকটি প্যারালাইজড মার্কা, পঙ্গু, অচল, তার কোনো কাজের ভুল ধরা যাবে? কাজই করতে পারে না। এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কথা বলছি, আপনাদের মগজে ব্রেনে যদি আমার কথাটা অ্যাডজাস্ট না হয়, মিল না হয়, সঙ্গে সঙ্গে একটু নক করবেন, আমি সংশোধন করে নেব যে আমার এই তথ্যটা দেয়া ভুল হয়ে গেছে, আমি সংশোধন করব। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করতে চাই না, এই লোকের নামটা কি একটু বলতে পারবেন? একজন লোক, সে ভুল করে ভুল স্বীকার করেনি, সংশোধন করতে চাই না, এ লোকটার নাম কি? বলতে না পারলে আলহামদুলিল্লাহ আমি আসি, আর যদি বলতে পারেন তাহলে আমি খুশিতে বাগ বাগ হব। এ লোকটার নাম কারো মগজে আসতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর সঠিক হলে আলহামদুলিল্লাহ, উত্তর ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তো চুপ করে বসে থাকলে হবে না, কারণ আমি সেই কথা আবার ফিরিয়ে নিয়ে যাব। পয়গম্বর 10 বছর একটানা ওয়াজ করেছেন পাথরের মেম্বারে বসে। নবীজির সেই 10 বছরের ওয়াজের নমুনা দেখে পরবর্তী যুগে সম্ভবত কিয়ামত পর্যন্ত হলেও হতে পারে, যেখানে ওয়াজ নসিহতের মজলিস হয়, শ্রোতারা যেখানে বসে থাকে, বক্তাও কি সেখানে নিচে একই জায়গায় বসে থাকে? থাকে। কারণ বক্তা যদি একই প্লেসে বসে থাকে, পিছনের ভাইরা বক্তার মুখ দেখতে পাবে? দেখতে পাবে না। বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে কলিজা ভেজে না। ঠিক বললাম না ভুল বললাম? এবং ওই বক্তার মুখ দেখার জন্য সাহাবারা পাগল ছিল, যিনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওযিহুল কোরআন, তাফসীরে বিজিলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের ভিতরে লেখকেরা লিখেছেন, দুইজন পুরুষকে আল্লাহ তাম পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। একজনের নাম ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ আলাইহিস সালাম। আর একজন বিশ্ব সুন্দর পৃথিবীতে পরবর্তীতে আগমন করেছিলেন, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, সন্তানের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাইশাতুল হুমায়রা থেকে বর্ণিত, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। উনি বলছেন, ইউসুফের চেহারা দেখে যুবতী মেয়েরা পাগল পারা হয়ে তারা লেবু কাটতে যে 4টে করে আঙুল কেটে দিয়েছিল, চেহারা থেকে নজর ঘোরাতে পারেনি। এত সৌন্দর্য চেহারা আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন। তারা যদি আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার দেখার সুযোগ পেত, হাতের আঙুল কাটা তো দূরে থাক, কলিজা পর্যন্ত কেটে বার করে দিত, কিছুই তাদের মনে থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর চেহারা দেখতে বেশি সুন্দর না আমাদের পয়গম্বরের চেহারা দেখতে বেশি সুন্দর? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন চাঁদনি রাতে পয়গম্বর আমারে ডেকে নিয়ে মদিনার পাহাড় এলাকার দিকে নিয়ে যাচ্ছেন। নবী আমারে ডেকেছেন, এতে আমি খুশিতে বাগবাগ আনন্দে আত্মহারা। আরো কত নামি দামি সাহাবী আছে, তাদের না ডেকে আমারে ডাকলেন। নবীজির সঙ্গে একটু রাতের বেলা পাহাড়ি এলাকায় যাচ্ছি। সেদিন ছিল আকাশে পূর্ণিমার চাঁদ, পুরো গোল চাঁদ। তাম মদিনা যেন দিনের মতো আলোকিত, পাহাড় পর্বত গাছপালা সব দূরে থাকলেও দেখতে পাওয়া যাচ্ছে দিনের আলোর মতো।
আমি রাস্তায় পয়গম্বরের মর্যাদা সম্মান রক্ষার্থে পয়গম্বরকে সামনে দিয়ে আমি পিছনে পিছনে পয়গম্বরের যাচ্ছি। কিছুটা পথ মদিনা থেকে বাইরে বেরিয়ে যে আমি একবার আকাশের চাঁদের দিকে দেখছি। আজকের চাঁদটা কি মন খুলে আলো দিল মদিনায়, দিনের আলোর মতো সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। একবার আমি আকাশের চাঁদের দিকে দেখছি, আবার একটু মাথা নিচু করে পয়গম্বরের মুখের দিকে পাশের থেকে তাকিয়ে দেখছি। আমি দেখলাম বিশ্ব নবীর চেহারার আলোর জ্যোতি চাঁদের আলো হেরাস করে উপরে তুলে দিচ্ছে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই পয়গম্বরের চাঁদ মুখ দেখার ইচ্ছা মদিনার মানুষের ছিল না? ছিল না? বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবে, সেই সঙ্গে ওয়াজ শুনবে। এই জন্য সেই নিয়ম নীতি এখনো চালু আছে। বক্তাকে একটু উঁচু জায়গায় বসানো হয় যাতে সমস্ত শ্রোতারা বক্তার মুখ থেকে ওয়াজ শুনতে খুশি হয়, ওয়াজ শুনে আনন্দ পায়। অনেক ব্যক্তি ঘরের দরজা খুলে এ হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে না, জানালা খুলে হরেনের আওয়াজ শুনতে পাচ্ছে না। ওদের ওয়াজ শোনা আর এই কম্বলে লাথি মেরে দিয়ে ঘুমকে হারাম করে মজলিসে বসে ওয়াজ শোনার মর্যাদা কি একই হবে? আসমান জমিনের ডিফারেন্স হবে। এই মজলিসের মর্যাদা রক্ষার্থে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে দিয়ে বলছেন ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা সত্যবাণী সত্য কোরআন যেখানে পঠিত হয়, তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যেখানে করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। ওয়া আনসিতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে হাসি ঠাট্টা না করে, কথাবার্তা না বলে মজলিসের মর্যাদা রক্ষার্থে চুপটি করে বসে থাকো। যদি কোনো বান্দা আমার কোরআনের নিয়ম নীতি ফলো করে মান্যতা দেয়, লাআল্লাকুম তুরহামুন, আর আসমানের রহমতের যত দরজা আছে আমি সব দরজা খুলে দিয়ে ওই মজলিস আমার রহমত অবারিত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার আজকের এই মজলিস আপনারা যারা বসে আছেন আর ঘরে কম্বল গলা পর্যন্ত দিয়ে কিংবা মুড়ি দিয়ে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, ঘরের জানালা খুলে শুনতে পাচ্ছে, তাদের ওয়াজ শোনা আপনাদের ওয়াজ শোনা আল্লাহর কোরআনের কথা মোতাবেক এক হবে নাকি? আল্লাহ বলছেন ওই মজলিস আমার রহমতের দরজা খুলে দেই, রহমত বর্ষণ করে বান্দাদের রহমত পরিব্যাপ্ত করে পরিতৃপ্ত করে। কিন্তু ঘরে যারা কম্বল মুড়ি দিয়ে শুনবে, জানালা খুলে শুনবে, তারা কোনদিন এই রহমত পেতে পারবে না, তারা সকলে বঞ্চিত হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন যখন আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, যখন যেদিন সময় পেতেন 10 বছর কাল একটানা মসজিদে নববীর মেহরাব সেই মিম্বার এখনো গেলে দেখতে পাবেন বিশ্ব নবী যেখানে দাঁড়িয়ে একটানা 10 বছর নামাজ পড়িয়েছেন, সেই জায়গাটা এখন হাজিকার দাঁড়াতে দেওয়া হয় না, জায়গাটা সংরক্ষণ করা আছে। হাজী সাহেব যারা হজ পাক করতে গেছেন বাস্তব চোখে দেখে এসেছেন, উমরায় যারা গেছেন বাস্তব চোখে দেখে এসেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 10 বছরের জিন্দেগীর ইমামতির মেহরাব। এই মেহরাবের মাথায় আরবি ভাষায় লতার মতো জড়িয়ে লেখা আছে হাজা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 10 বছরের ইমামতির জায়গা। সাধারণ আরবি যারা পড়তে জানে তারা দেখলে বুঝতে পারবে না, যারা একটু বিজ্ঞ পণ্ডিত আলেম তারা দেখলে বুঝতে পারবে। জড়িয়ে জড়িয়ে জিলিপির পেছের নাই, জিলিপির পেছ দেখেছেন তো যেমন জড়ানো জড়ানো, ওই রকম জিলিপির পেছের নাই, ওই রকম জড়িয়ে লেখা আছে ডান ধার থেকে বাম ধার পর্যন্ত হাজা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহান। পয়গম্বর এইখানে বসে বসে ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা যখন অন্যমনস্ক হয়ে যেতেন, সংসারের চিন্তায়, বাচ্চা কাচ্চার চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায়, ওয়াজ শুনতে শুনতে যখন অন্যমনস্ক হতেন, পয়গম্বর বলতেন সাহাবীরা তোমরা কি বলতে পারো আমি কি তথ্যটা এখন দিলাম? এ সাহাবীরা
তোমরা কি বলতে পারো আমি কি বক্তৃতা এখন তোমাদের কাছে করলাম? যারা এক মনে শুনতেন তাদের বলতে কোনো অসুবিধা হবে? এক মনে যারা শুনতেন তাদের বলতে অসুবিধা হবে না। তারা সঙ্গে সঙ্গে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই তথ্যটা দিয়েছেন। আল্লাহ নবী বললেন আবার বলো আমি কি বলেছি। হাদিস শরীফ এসেছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত-তারগিব, আল হাসান, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। লেখকেরা লিপিবদ্ধ করেছেন বিশ্ব নবীর জবানে, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা? এই সহিহ হাদিসের কিতাবের ভিতরে বিশ্ব নবীর সাহাবীদের দিয়ে লেখকেরা লিপিবদ্ধ করেছেন পুস্তকের পৃষ্ঠায়। হাদিসের কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা মামিনা যে রাসূলের মাতা আবু জাহল শুনল না যার কথা সালাম লও পড়ি হে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ बागे इब्राहिम के गुलहिन मालाएक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलामुन अलैका या रसूल सलाम या हबीब सलामुन अलैका सलावतुल्लाह रसूल अल्लाह चलतेन जे पथे काटा बिसातो उम्मे जामिल से पथे ফুটতো না ওই পথের কাটা জিবরাইল ডানা বিছাতেন সে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খায়রে খালকি কুল্লি ইয়া রাব্বির দরুদ সালাম বরগুজিদা নবী পার আপনে মদম বালাগাল উলা বিকামালিহি যাচ্ছে না তো বালাগাল উলা हसनत जामियो खसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে
झर से बारंबार बलगल औलाम बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে গেছে। আসুন আমরা আমাদের আপনজন যারা নীরব নগর অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে তাদের আত্মার কল্যাণের জন্য আমরা সকলে দুখানা করে খালি হাত মাবুদের দরবারে উঠিয়ে একটু দোয়া মাগফিরাত কামনা করব। তাদের আত্মার কল্যাণের জন্য সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 3 বার, আর কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ, বিসমিল্লাহির লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। যে যা পড়েছেন সকলে অধমের উপরে হাওলা করে দিন, সকলে দুখানা হাত মহান মাবুদের শাহী দরবারে অধমের সঙ্গে উঠান। আল্লাহুম্মা আমিন। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم حسبنا حسابا يسيرا اللهم نجوت من النار اللهم وقنا عذاب النار رب العالمين পবিত্র শাবানের শোভা লগ্নে, আয় আল্লাহ রজবের শেষ লগ্নে ভিক্ষুক সেজে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত করে তাহাজ্জুদের সময় আমরা দুটো করে হাত আপনার মহান শাহী দরবারে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, আপনার রহমতের দরজা খুলে দিন আল্লাহ। বান্দাদের খালি হাতগুলো খালি ফিরিয়ে দেবেন না। এই পবিত্র শাবানের চাঁদের উপলক্ষ করে বান্দাদের যদি ফিরিয়ে দেন আল্লাহ কবে আপনারে যেমন হাসিল করব জানি না। রব্বুল আলামিন আপনার খুশনুদির যেমন দিলাবের আশায় ওজমা কালাম নেমাতে কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে এই বেহেশতের বাগানে বসে দাঁড়িয়ে পাঠ করেছি। রব্বুল আলামিন দয়া পরবশে যদি আমাদের তওবাগুলো আপনি মঞ্জুর করেন আল্লাহ, যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাদ মুতাহিরিন রাসূলের সকল আওলাদদের কবরে সব পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। ইলাহি পীরানবীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গৌস কুতুব নকিব আব্দাল শহীদ শাহাদা
হাজি গাজী সুবিদার বেশ ইমানদার মোমেন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে তোহফা টুকুন পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। তারে 5 সাহেবজাদা নাতি পোতা মুরিদ মোতাকেদ খলিফাগণ বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় পার বাংলা যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে সব টুকুন বরাদ্দ করে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া ওসিলা করে আমরা যারা দুটি করে ভিক্ষার থলি পেতেছি, এলাহি কেউ আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছি, কেউ মায়ের চাঁদ মুখ দেখা থেকে বঞ্চিত হয়ে জনম জনম মাকে আমরা কবরে দাফন করে ফেলেছি। আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দর্শন করে নফল কবুল হজের সব দৈনন্দিন আমাদের জীবনে আর জুটাতে পারি না। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে তারা অন্ধকার কবরে ধারাশায়ী হয়ে আসে। আল্লাহ, যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন, কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিড়ি শান্তির জায়গা বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে দাদা দাদি নানা নানি খালা খালো ফুবু ফুবি এমন করে পিতার কোল মাতার কোল শ্বশুর কোল শাশুড়ি কোল রক্তের বাঁধন নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরে আজকের মজলিসের তোহফা টুকুন পৌঁছে দিন। আয় আল্লাহ, তাদের খাস রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান হায়াতে বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করে দিন। রব্বুল আলামিন হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, মিথ্যুকদের মিথ্যা থেকে, অত্যাচারী কুমন্ত্রণকারী ধোঁকাবাজদের ধোঁকা থেকে আমাদের সকলকে আপনি বাকি জিন্দেগি মাহফুজ রাখবেন। আসমান মেলা জমিনে বালা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করবেন। আল্লাহ আলে গ্রাম থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বেলা জমিনের তলায় দাফন করে দিন। আপনার বান্দা বান্দি যারা দোকানে হাত উঠেছে আল্লাহ তাদের সকলের সংসার জীবনকে আপনি সুখময় করুন। আয় রোজগারে ব্যবসা কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। সকলে হাঁড়িতে দানায় দানায় উন্নতি দিন। রব্বুল আলামিন এই পৃথিবীর মোহমায়া ছিল আমাদের একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে সে হাজিরা দেবে। আল্লাহ সেদিন যেন ঘুষ ঘাস দিয়ে তার ফেরত পাঠানো যাবে না। যেদিন চেহারা দেখাবে সেদিন তো দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে আল্লাহ নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতার মাঝখানে আছে পয়গম্বর ইউনূস নবীর মতো, আইয়ুব নবীর মতো শেফায়ে কুল্লিয়া দান করে সকলের বাড়ির সকল মানুষের মুখে আপনি হাসি ফুটিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ করে আমার যুবক ভাইরা, চাচাজিরা, বাবারা
এমন করে মায়েরা বোনেরা যারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে, কিয়ামতের মাঠে আপনার হাবিবের শাফাত থেকে কাউকে যেন বঞ্চিত করবেন না। রব্বুল আলামিন হাসরের মাঠে নবীদের শাফাত নসিব করিয়ে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রের দান না করিয়ে আল্লাহ সরাসরি কবর থেকে হাসরে হাজির দেওয়ার পরপরই শহীদানদের দলে দলভুক্ত করিয়ে হিসাব নিকাশবিহীন আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত